নিরামিষ বলে যদি মনে হয় টেস্টি কম হবে, তাহলে আজকে এই ধোকার ডালনাটা আপনাদের ধারণা পুরোপুরি কিন্তু বদলে দেবে। হালকা বাইরেটা হবে ঠিক ক্রিস্পি আর ভেতরটা ঠিক ততটাই কিন্তু নরম। আর একবার বানালে নিরামিষের দিনে আর কোনো কিন্তু চিন্তা থাকবে না। তো তার জন্য এখানে আমি সারা রাত ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এরপর আমি জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে একটা মিক্সি বাটির মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা, ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। একটু সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ কালো জিরে আর তার সাথে বেটে রাখা যে ছোলার ডালটা ছিল সেটা এখানে অ্যাড করে দেব। আর ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখবেন খুব সহজে কিন্তু ডালটা একটু গাঢ় হয়ে আসছে, যেহেতু আমরা জল দিয়ে পেস্ট করেছি। তো একটু নাড়াচাড়া করার পর দেখবেন জিনিসটা কিন্তু গাঢ় হয়ে আসছে। এরপর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মেশানোর পর দেখবেন খুব সহজে কিন্তু এই ধোকার ডালটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু গাঢ় হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। যে পাত্রে ঢালবেন সে পাত্রে কিন্তু একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে তারপরে কিন্তু ডালটা ঢালবেন। তাহলে কি হবে, যখন ডালটা কাটবেন তখন দেখবেন খুব সহজে কিন্তু ডালটা উঠে যাচ্ছে। আর আপনারা এভাবে অনেকেই হয়তো ধোকার ডালনা করেছেন, এটা আবার নতুন কিছুই না। কিন্তু একবার এই পদ্ধতিতে করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম অনেকক্ষণ ধরে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে। এরপর হাতের সাহায্যে করে ভালো করে এ ফেল চারিপাশটা ফেলিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একটু গরম ছিল তাই একটু খুন্তির সাহায্যে আমি ভালো করে সব দিকটা ফেলে দিলাম। আর এদিকে ঠান্ডা হতে থাক। ঠান্ডা হতে বেশিক্ষণ সময় লাগে না বা ফ্যানের হাওয়া দেওয়ারও দরকার নেই। খুব সহজে কিন্তু ঠান্ডা হয়ে যায়, ওই মিনিট 4-5 মিনিটের মতন। রেখে দেখি আমি একটা পেস্ট তৈরি করলাম। তার জন্য আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে একটু টমেটো অ্যাড করে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দেখুন ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এক এক করে ডালটাকে আমি কেটে নেব। আপনারা নিজেদের মতন করে কেটে নিতে পারেন, কিন্তু সাধারণত ধোকা কিন্তু ডায়মন্ড আকারে কিন্তু তৈরি হয়। দেখুন তেল দিয়েছিলাম তাই কিন্তু ধোকাটা খুব সুন্দর উঠে গেছে। এক এক করে ধোকাগুলো সব আমি উঠিয়ে নিলাম। আর এরপর আমি গ্যাসে আরেকটা কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক এক করে যে ধোকাগুলো কেটে রেখেছিলাম সে অ্যাড করে দিলাম ধোকাগুলো। এরপর এক পাশটা ধোকাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঠিক আরেক পাশটা কিন্তু আমরা ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদেরকে এই ধোকাটা কিন্তু ভেজে নিতে হবে। আর একবার এইভাবে যদি বানান, তো নিরামিষের দিনে আর বিশ্বাস করুন কোনো কিন্তু চিন্তা থাকবে না। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক আমি আরেক পাশটাও ভেজে নিয়েছি। আর আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা না ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে একদম ক্রিস্পি থাকবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটা পাত্রে আমি তুলে রেখে নেব। আর বাকি যেগুলো থাকবে সেটাও কিন্তু সেম প্রসেসে আমরা এভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে আমার সব ধোকাগুলো তোলা হয়ে গেছে। আর এরপর আমি ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দেব, যেমনি 1 চামচের মতন গোটা জিরে আর তার সাথে একটা শুকনো লঙ্কা, বাস। আর কিন্তু ফোড়নের জন্য আমাদের কিছুই লাগবে না। এরপর যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে ভালো করে মশলাটাকে কিন্তু 2-3 মিনিট কষিয়ে নেব লো টু হাই মিডিয়ামে। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো ওই খানিক 3 থেকে 4 মিনিটের মতন, যাতে মশলাটা জলটা কম হয়ে যায় আর মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে আসে। এখানে আমি ঢাকা খুলে নিলাম আর মশলা থেকে তেলটা ছেড়ে এসে এরপর এক এক করে মশলা অ্যাড করব। তো এখানে প্রথমে আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে মশলাটাকে ভালো করে আবার লো টু হাই মিডিয়ামে ভালো করে কষিয়ে নেব। ওই 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিলে দেখবেন মশলা গা থেকে খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে আসছে। এরপর আমি এইখানে যেটা দেব, যেটার জন্য এই ধোকার ডালনাটা একবার বানালে বারবার বানাতে মন চাইবেন, যেটা প্রথম থেকে বলে আসি, সেটা হলো কাজু
পেস্ট। এখানে আমি বেশ 4-5টার মতন কাজুটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে রেখেছিলাম। এভাবে যদি কাজুর পেস্ট দিয়ে আপনারা এই ধোকার ডালনাটা বানান, তো বিশ্বাস করুন আর গরম ভাতের সাথে কিছুই কিন্তু লাগবে না। এরপর আমি আরো 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে মশলা থেকে খুব ভালো কিন্তু তেলটা ছেড়ে আসে। এরপর দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসেছে, আর খুব সুন্দর কিন্তু কালারও এসছে। এরপর 1-2 সেকেন্ড ভালো করে আবার মশলাটাকে নাড়াচাড়া করে নেব। আর এই মশলাতে আমি জল ইউজ করব, তার জন্য আমি এখানে কিন্তু গরম জল ইউজ করব। আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1 গ্লাসের মতন গরম জল অ্যাড করে দিলাম, আর এরপর আমি ওপর থেকে নাড়াচাড়া করে নেবো 1-2 সেকেন্ডের মতন, আর ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঝোলটা খুব ভালোভাবে কিন্তু ফুটে যায়। আর এখানে দেখুন আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আর তেলটা কিন্তু একদম ছেড়ে গেছে। এরপর এক এক করে আমি ধোকাগুলো এখানে অ্যাড করে দেবো। আর ধোকাগুলো অ্যাড করে দেওয়ার পর আমাদের কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ওই 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তাই আমি 1 চামচের মতন চিনি অ্যাড করলাম, আর তার সাথে ঘি অ্যাড করেছি। ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন নিরামিষের দিনে, তাহলে দেখবেন তার স্বাদটা আরো কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এরপর সামান্য ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে, আর তারপর 2 মিনিটের মতন লো টু হাই মিডিয়ামে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না, নাহলে কিন্তু ধোকাটা নরম হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর বাস আমার তৈরি হয়ে গেল একদম সুস্বাদু একটা নিরামিষ রান্না। আর এই রান্নাটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে, গরম গরম ভাত লুচির সাথে। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন, এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।